আসসালামু আলাইকুম দর্শক। আমার লাইফে আমি বহুত বাইক চালাইছি, কিন্তু পালসার বাইকের মতো আসলে চালিয়ে মজা এবং শক্তিশালী কমফোর্ট বাইক আমি মনে হয় না যে অন্য কোনোটা পাইছি। তো আজকে পালসার বাইকের ভালো মন্দ কিছু দিক তুলে ধরবো। আশা করি যারা পালসার বাইক ইউজ করেন বা পালসার বাইক চালাতে চাচ্ছেন পরবর্তীতে, বা পালসার বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা জানেন যে আমি বাইক রিলেটেড সকল ধরনের ভিডিও এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো এখন আসেন পালসার বাইক আসলে কেন কিনবেন, বা যারা কিনতে যাচ্ছেন কিনলে কীরকম উপকার পাবেন। শুরুতেই কিছু আসলে ভালো দিক দিয়ে শুরু করি। অনেকে তো খারাপ দিক দিয়ে আগে শুরু করে, আগে ভালো দিক দিয়ে আমি শুরু করি। যদি ভালো লাগে অবশ্যই ভালো দিক শুনেই আপনারা বুঝতে পারবেন। তো পালসারের মানে সবথেকে ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে এই বাইকটা মানে দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনি। আপনি মনে করেন একটা বাইক কিনছেন আপনার কষ্টের টাকা দিয়ে, তো এই বাইকটাকে আপনি দেখা গেছে 2-4 বছর বা 1 বছর 2 বছর পরে ভেঙে যাচ্ছে, তো কেমন হয়? এই বাইকটা আপনি ধরেন 10 বছর 5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, মানে কোনো প্রকার দেখা যাচ্ছে বড় ধরনের সমস্যা ছাড়া। তো এটা আসলে কিভাবে ইউজ করবেন দেখেন। পালসার বাইকের আপনারা জানেন যে প্রত্যেকটা পার্টি মনে করেন লোহার মতো, হ্যাঁ, শক্ত। আপনি দেখা গেছে কোথাও পড়ে গেলেন বা ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হইলেন, দুর্ঘটনা ঘটলো, বাইক চালালে পড়তেই পারে, কিন্তু এখানে ভেঙে যাওয়া ফেটে যাওয়া এরকম সম্ভাবনা একদমই নাই। মানে খুব শক্তিশালী একটা বাইক বলতে পারেন। বডিগুলো সব লোহার বা এইগুলা দিয়ে তৈরি। অন্যান্য বাইক যেগুলো আছে দেখবেন যে বাইকের মধ্যে প্লাস্টিকের বডি কিট দেওয়া থাকে, কোথাও হালকা পড়ে গেলে দেখা যাচ্ছে প্লাস্টিকটা ফেটে যায়। আর ফেটে গেলে কী করতে হয়, ওটাকে চেঞ্জ করতে হয়, পাল্টাতে হয়, তখন একটা ব্যয়বহুল টাকার প্রয়োজন হয়। আর এই দিক দিয়ে পালসার বাইক খুবই বেস্ট। আর পালসার বাইকের যে মাইলেজটা দেয় মানে দুর্দান্ত। 150 সিসি বাইক হিসেবে পালসার বাইক মাইলেজ দিতেছে এখনও 50 পর্যন্ত, 55 পর্যন্ত পাওয়া যায় হাইওয়েতে। তো এই যে বাইকের মাইলেজটা, মানে মাইলেজ এর তুলনায় পালসার বাইকটা আমি মনে করি বেস্ট একটা আপনার জন্য ডিল হতে পারে। তার পালসার বাইকের বিল কোয়ালিটি তো মানে বলার ভাষায় রাখে না। পালসার বাইকের যে কমফোর্টনেস, আপনি বাইক চালাবেন লং লাস্টিং বা দীর্ঘক্ষণ রাইড করবেন, আপনার কোনো মাজায় ব্যথা হাতে ব্যথা এগুলোর কোনো মানে হবে না। কারণ অন্যান্য বাইক ঝুঁকে চালাতে হয়, যার জন্য কিন্তু মাজায় ব্যথা ধরে যায় বা হাতে ব্যথা হয়, ব্যথা অনুভব করেন। এই দিক দিকে কিন্তু পালসার বাইক একদমই বেস্ট একটা চয়েস। পালসার বাইকের খারাপ দিকের মধ্যে খালি জাস্ট টায়ারগুলো চিকন, এটা একটু খারাপ দিক। ওভারঅল পালসার বাইকের মানে তুলনা হয় না। পালসার বাইক সব দিক থেকে আমি মনে করি বেস্ট একটি বাইক। যদিও আমি অন্যান্য বাইকও অন্যান্য ব্র্যান্ডের বাইক ইউজ করছি, কিন্তু আমার কাছে পালসার থেকে অন্য বাইক আমার একদমই ভালো লাগে না। পালসার বাইক দীর্ঘদিন আমার কাছে পালসার বাইক এখনও আছে। আমি 4 বছর চালিয়ে ফেলছি, প্রায় 60,000 প্লাস কিলো চালাচ্ছি, কিন্তু এখনও ভালো লাগে। তারপরেও আপনাদের ইচ্ছা, আপনাদের যদি ভালো লাগে আপনারা কিনবেন, ভালো না লাগলে তো অন্যটাই কিনবেন। তো ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আজকের পর্যন্ত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।